হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه به مات على شعبة من نفاق। যে ব্যক্তি মৃত্যুবরণ করল অথচ যুদ্ধ করল না, জিহাদ করল না, অথবা জিহাদ করে শহীদ হবে সেই তামান্না বুকে রাখলো না, ওই ব্যক্তির মৃত্যু যেন মুনাফিকের মৃত্যু। জোরে কন নাউজুবিল্লাহ। অন্য হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالهم وأنفسهم وألسنتهم। নবীজি বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, তোমাদের ধন সম্পদ দিয়ে, তোমাদের জীবন দিয়ে এবং তোমাদের জবান দিয়ে। মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন জান মাল দিয়ে এবং জবান দিয়ে। অন্য হাদিসে তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে প্রশ্ন করা হলো, আইয়ুল জিহাদি আফদালু ইয়া রাসূলুল্লাহ, সবথেকে উত্তম জিহাদ কোনটি? নবীজি বললেন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। সবথেকে উত্তম জিহাদ হচ্ছে অত্যাচারী জালেম শাসকের সামনে হকের বাণী উচ্চারণ করা, আল্লাহর বিধানের কথা জালেম শাসকের সামনে উচ্চ কণ্ঠে উচ্চারণ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য হাদিসে তাকে এক সাহাবী প্রশ্ন করলো, ওয়ামাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জিহাদ কাকে বলে? জিহাদ কাকে বলে? জিহাদের পরিচয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুকাতিলাল কুফারা ইযা লাকীতাহুম, তোমরা যখন কাফেরদের মুখোমুখি হবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করাই হচ্ছে জিহাদ। কোন সুবহানাল্লাহ। নবীজিকে ওই সাহাবী আবার প্রশ্ন করলো, আইয়ুল জিহাদি আফদালু, ওগো আল্লাহর নবী, কোন জিহাদ সর্বশ্রেষ্ঠ? নবীজি বললেন, মান উকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে তার বাহন, সে যে ঘোড়ায় সওয়ার ছিল সেই ঘোড়াকে হত্যা করা হয়েছে এবং তার দেহের রক্ত প্রবাহিত করা হয়েছে, ওই জিহাদটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। কোন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাম্মি লানা নাফসাহু আসমাআন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের কাছে তার অনেকগুলো নাম বর্ণনা করেছেন। নবীজি বলেন, আনা মুহাম্মাদুন, আনা আহমাদু ওয়াল হাশিরু ওয়া নাবিয়্যুর রাহমাতি ওয়া নাবিয়্যুত তাওবাতি ওয়া নাবিয়্যুল মালহামাতি। নবীজি বলেন, আমার নাম হচ্ছে মুহাম্মদ, আমার নাম হচ্ছে আহমদ, আমি হচ্ছি রহমতের নবী, আমি হচ্ছি যোদ্ধা নবী। কোন সুবহানাল্লাহ। জিহাদি জীবন, নবীজির জিহাদি জীবন সম্পর্কে আছে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আবার ভয় পেলেন নাকি? মানে জিহাদ শব্দটা শুনলেই অনেকে ভয় পায়। জিহাদ করবে এটা তো অনেক পরের কথা, অনেক দূরের কথা, জিহাদের কথা শুনলেই ভয় পায়। এরকম মুসলমান আছে না নাই? সম্মানিত হাজিরিন, ভালো করে মনে রাখবেন, জিহাদ আল্লাহ তাআলার একটি ফরজ বিধান। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত দেয়া যেমন ফরজ, জিহাদ করাও কি তেমনই ফরজ। সুতরাং কোনো মুসলমান জিহাদকে ভয় পেতে পারে না। যদি কোনো মুসলমান জিহাদকে অস্বীকার করে, যদি কোনো মুসলমান জিহাদকে অবজ্ঞা করে, সে কি আর মুসলমান থাকবে নাকি ঈমান নষ্ট হবে?
শাহাদাত একজন মুমিনের জীবনে সব থেকে বড় চাওয়া, সব থেকে বড় স্বপ্ন। যারা শহীদ হয় তারা কখনো মরে না, তারা চির অমর। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে নিহত হয়েছে, তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত। কে বলছেন? আজকে মুসলমান জিহাদের কথা বলতেও চায় না, শুনতেও চায় না। যদি কেউ জিহাদের কথা বলে, জিহাদের কথা শুনতে তারা ভয় পায়। আর যারা জিহাদ করার কথা বলে, জিহাদের আলোচনা করে অনেক মুসলমান, তাদের কাছে ওই ব্যক্তি পৃথিবীর সব থেকে বড় অপরাধী। তারা ওই ব্যক্তির 14 গোষ্ঠীকে উদ্ধার করার জন্য যত ধরনের ষড়যন্ত্র আছে, সেই ষড়যন্ত্রে তারা মেতে ওঠে। এমন মুসলমান আছে না নাই? সম্মানিত হাজিরিন, জিহাদের আলোচনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে আজকে আমরা শুনব। আপত্তি নাই তো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জিহাদের ব্যাপারে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث نفسه به مات على شعبة من نفاق। যে ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ যুদ্ধ করলো না, জিহাদ করলো না, অথবা জিহাদ করে শহীদ হবে সেই তামান্না বুকে রাখলো না, ওই ব্যক্তির মৃত্যু যেন মুনাফিকের মৃত্যু। জোরে কন নাউযুবিল্লাহ। অন্য হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالهم وأنفسهم وألسنتهم। নবীজি বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, মুশরিকদের বিরুদ্ধে জিহাদ করো, তোমাদের ধন সম্পদ দিয়ে, তোমাদের জীবন দিয়ে এবং তোমাদের জবান দিয়ে। মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন জান মাল দিয়ে এবং জবান দিয়ে। অন্য হাদিসে তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে প্রশ্ন করা হলো, আইয়ুল জিহাদি আফদালু ইয়া রাসূলুল্লাহ, সব থেকে উত্তম জিহাদ কোনটি? নবীজি বললেন, কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। সব থেকে উত্তম জিহাদ হচ্ছে অত্যাচারী জালেম শাসকের সামনে হকের বাণী উচ্চারণ করা, আল্লাহর বিধানের কথা জালেম শাসকের সামনে উচ্চ কণ্ঠে উচ্চারণ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। অন্য হাদিসে তাকে এক সাহাবী প্রশ্ন করলো, ওয়ামাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, জিহাদ কাকে বলে? জিহাদ কাকে বলে? জিহাদের পরিচয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুকাতিলাল কুফারা ইযা লাকিতাহুম, তোমরা যখন কাফেরদের মুখোমুখি হবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করাই হচ্ছে জিহাদ। কোন সুবহানাল্লাহ। নবীজিকে ওই সাহাবী আবার প্রশ্ন করলো, আইয়ুল জিহাদি আফদালু, ওগো আল্লাহর নবী, কোন জিহাদ সর্বশ্রেষ্ঠ? নবীজি বললেন, মান উকিরা জাওয়াদুহু ওয়া উহরিকা দামুহু, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে তার বাহন, সে যে ঘোড়ায় সওয়ার ছিল, সেই ঘোড়াকে হত্যা করা হয়েছে এবং তার দেহের রক্ত প্রবাহিত করা হয়েছে, ওই জিহাদটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জিহাদ। কোন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাম্মি লানা নাফসাহু আসমাআন
হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের কাছে তার অনেকগুলো নাম বর্ণনা করেছেন। নবীজি বলেন, আনা মুহাম্মাদুন আনা আহমাদু ওয়াল হাশিরু ওয়া নাবিয়্যুর রাহমাতি ওয়া নাবিয়্যুত তাওবাতি ওয়া নাবিয়্যুল মালহামাতি। নবীজি বলেন, আমার নাম হচ্ছে মুহাম্মদ, আমার নাম হচ্ছে আহমদ, আমি হচ্ছি রহমতের নবী, আমি হচ্ছি যোদ্ধা নবী। কোন সুবহানাল্লাহ। রাসূল নিজেই বলেছেন আমি যোদ্ধা নবী। এখন যদি কেউ জিহাদকে অস্বীকার করে, জিহাদকে যদি কেউ অবজ্ঞা করে, তার ঈমান থাকবে না সে কাফের হবে? সুতরাং জিহাদ কোন মুসলমান অস্বীকার করতে পারে? সম্মানিত হাজিরিন, আজকে অনেক মুসলমানেরা জিহাদের কথা বললেই তাদের গা জ্বালা পড়া শুরু হয়। যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে, যারা আল্লাহ রাস্তায় জিহাদ করার কথা বলে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ অব্যাহত রাখে, তাদেরকে কি বলে? ধর্ম ব্যবসায়ী, জঙ্গি, উগ্রবাদী। ইসলাম তো শান্তির ধর্ম, ইসলামে আবার যুদ্ধ কিসের? এলো তাদের বক্তব্য। এই বক্তব্যগুলো তারা শিখেছে কোত্থেকে? আমেরিকা, পশ্চিমারা তাদেরকে যা শিখিয়েছে তারা সেটাই শিখেছে। ইসলাম কি বলে, রাসূলের হাদিস কি আছে সেখানে জিহাদের সংজ্ঞা, সেগুলো তারা কখনোই শিখতে চায় না। জিহাদের উদ্দেশ্য কি? জিহাদের উদ্দেশ্য না বোঝার কারণেই অনেক মুসলমানেরা মনে করে জিহাদ তো একটা ভয়ঙ্কর জিনিস, রক্তপাত ঘটানোর জিনিস, ফাসাদ সৃষ্টির জিনিস, এটা অনেকে বুঝে থাকে। জিহাদের উদ্দেশ্য না বোঝার কারণে। জিহাদের উদ্দেশ্য কি? জিহাদের উদ্দেশ্য হলো, মনে করেন সার্জারি করা, অপারেশন করা। কোনো মানুষের দেহের একটা অঙ্গ যদি পচে যায়, এমন অবস্থা হয়ে গেছে এই পচন আর থামানো যাচ্ছে না, তখন ডাক্তার বলে এই অঙ্গটা আপনার কেটে ফেলতে হবে। যদি না কেটে ফেলেন তাহলে পুরো দেহে আপনার ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর ক্যান্সার হয়ে গেলে তাকে কি আর বাঁচানো সহজ না কঠিন? ঠিক তেমনিভাবে সারা পৃথিবীতে যারা ফাসাদ সৃষ্টি করে, যারা অন্যায়ভাবে মানুষের প্রতি বোমা বর্ষণ করে, জুলুম নির্যাতন করে, মানুষের সম্পদ লুটপাট করে খায়, দেশের সম্পদ বিদেশে পাচার করে, জাজিমের উপরে, খাটের উপরে টাকা বিছায়া তারপরে যারা ঘুমায়, এরা হচ্ছে সমাজ এবং রাষ্ট্রের জন্য ক্যান্সার। এই ক্যান্সারকে দূর করার জন্যই জিহাদের প্রয়োজন। এই ক্যান্সার দূর না করলে সমাজ এবং রাষ্ট্র হুমকির মুখে, ধ্বংসের মুখে পতিত হবে। সেই সমাজকে এবং রাষ্ট্রকে বাঁচানোর জন্য, মানুষকে জুলুম থেকে বাঁচানোর জন্য ওই জালেমদের বিরুদ্ধে লড়াই করার নামই হচ্ছে জিহাদ, ঠিক কিনা? এই জিহাদ কতদিন চলবে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা দ্বীন কুল্লুহু লিল্লাহ। যে তোমরা ওই সমস্ত জালেমদের বিরুদ্ধে লড়াই করো, জিহাদ করো, কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত এই জমিন থেকে ফিতনা, ফাসাদ, জুলুম, নির্যাতন দূর না হবে, ততদিন পর্যন্ত ওই জালিমদের বিরুদ্ধে তোমরা জিহাদ অব্যাহত রাখো। এবং যতদিন পর্যন্ত সারা পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম না হবে, ততদিন পর্যন্ত জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ পাক। সারা পৃথিবীতে ফিতনা, ফাসাদ, জুলুম, নির্যাতন দূর করার আগ পর্যন্ত জিহাদ অব্যাহত রাখতে হবে। এটা হলো আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? তাহলে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব কাদের? পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব আল্লাহ পাক কাদেরকে দিয়েছেন? মুসলমানদেরকে দিয়েছেন। আর আজকে আমরা আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করার জন্য জাতিসংঘের কাছে দৌড়াই। শুনছেন না? জাতিসংঘের শান্তি রক্ষা কমিশন বাংলাদেশে অফিস খুলবে, তারা এসে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করবে, সেই জন্য বাংলাদেশে তারা অফিস খুলতে চায়। আজ পর্যন্ত জাতিসংঘ পৃথিবীর 1 ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছে? পারছে? সিরিয়াতে জাতিসংঘের অফিস আছে, এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস সিরিয়াতে আছে। সিরিয়ায় শান্তি আছে না অশান্তির আগুন জ্বলতেছে? ফিলিস্তিনে এই জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস সেখানে আছে। আজকে কি অবস্থা ফিলিস্তিনের? জ্বলন্ত অগ্নিকুণ্ড বানিয়ে রেখেছে জাতিসংঘ, সেখানে কোনো শান্তি নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারে নাই। সুতরাং জাতিসংঘের কোনো অফিস বাংলার জমিনে মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা?
এটা একটা অভিশাপ। যে দেশেই তারা গিয়েছে সেই দেশের মধ্যে তারা কয়েকটা বিষয় বাস্তবায়ন করেছে। তার মধ্যে একটা হলো LGBTQ, মানে সমকামিতা, যেটাকে বিকৃত মানসিকতা ছাড়া আর কিছুই বলা যায় না। এই জাতিসংঘ যে দেশেই তাদের অফিস খুলেছে তারা এই কাজগুলো করেছে। শিক্ষা সিলেবাসের মাধ্যমে চাপ প্রয়োগ করে, সরকারকে চাপ প্রয়োগ করে যত ধরনের অশ্লীলতা, বেহায়াপনা, মানে অসামাজিক কার্যক্রম যেগুলো এখনও বাংলাদেশের মুসলমান ঘৃণা করে, সেইগুলোকে বাস্তবায়ন করেছে এই জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। সেই অফিস বাংলাদেশে খোলা হোক, এটা কি আমরা চাই? সম্মানিত হাজির, যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করা, জিহাদ করা নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ পাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন, মক্কার কুরাইশেরা তারা বসে নাই। তারা নবীজির মিশনকে থামিয়ে দেওয়ার জন্য, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য আরো গভীরভাবে ষড়যন্ত্র চক্রান্ত করতেই লাগলো। তারা প্রকাশ্যে মুসলমানদেরকে হুমকি দিল, আমাদের কাছ থেকে পালিয়ে ইয়াসরিবে গিয়ে আশ্রয় নিয়েছো, তোমাদের উপর ইয়াসরিবে গিয়ে হামলা করে তোমাদেরকে আমরা ধ্বংস করব। এবং মদিনার যে লিডার ছিল, নেতা ছিল, অঘোষিত নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তার কাছে চিঠি লিখলো, আমাদের কিছু বিপদগামী লোক তোমাদের কাছে গিয়েছে আর তোমরা তাদেরকে আশ্রয় দিয়েছো, তাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দাও, আর না হলে আমরা তোমাদের উপর আক্রমণ করে তোমাদেরকে ধ্বংস করব। তো মক্কার মুশরিকরা এরকমভাবে হুমকি দিতে লাগলো, নবীজিকে হত্যার ষড়যন্ত্র করতে লাগলো। প্রথমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আসলেন, তিনি রাতের বেলা ঘুমাতেন না, জেগে থাকতেন, অথবা কাউকে বলতেন যে তুমি আমার পাহারায় থাকো। কারো পাহারার মধ্যে থাকা অবস্থায় তিনি ঘুমাতেন, কারণ তিনি বুঝতে পেরেছিলেন, তিনি জানতে পেরেছিলেন যে তাকে গুপ্তভাবে হত্যার ষড়যন্ত্র করেছে মক্কার কুরাইশেরা। এরকমভাবে সাহাবায়ে-কেরাম পাহারা দিতেন যেন রাতের বেলায় কেউ গুপ্তভাবে নবীজির উপর হামলা করতে না পারে। তো এরকমভাবে মক্কার কুরাইশেরা বিভিন্ন ষড়যন্ত্র করতে লাগলো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক মক্কার কুরাইশদের বিরুদ্ধে জিহাদ করার, যুদ্ধ করার অনুমতি দিলেন। আল্লাহ পাক বলছেন, উযিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, যারা এতদিন পর্যন্ত তোমাদের সাথে অন্যায়ভাবে যুদ্ধ করেছে তাদের বিরুদ্ধেও তোমাদেরকে যুদ্ধ করার অনুমতি দেয়া হলো। কান সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতে যুদ্ধের অনুমতি দিয়েছেন, কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে। তাহলে কাফের মুশরিকেরা যখন মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, যুদ্ধের জন্য অস্ত্র ধরবে, তখন মুসলমানদের উপরও ফরজ কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা। ঠিক কিনা বলেন? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা লাকীতুমুল লাযীনা কাফারু ফাদারবার রিকাব, যখন তোমরা কাফেরদের সাথে মুখোমুখি হবে, যখন তোমরা যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলা করার জন্য অবতীর্ণ হবে, তখন তাদের ঘাড়ের মধ্যে আঘাত করবে, তাদের গর্দান উড়াইয়া দেবে। এটা হলো আল্লাহর শিক্ষা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ শিক্ষা দিয়েছেন জিহাদের ময়দানে কাফেরদেরকে কেমন করে মারতে হবে, তাদের ঘাড়ের মধ্যে আঘাত করতে হবে, গর্দান উড়াইয়া দিতে হবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা আসখানতুমুহুম ফাশুদ্দুল ওয়াসাক, এরপরে যখন তোমরা যুদ্ধে বিজয় লাভ করবে, ওই পরাজিত সৈন্যদেরকে তোমরা কঠোরভাবে কোষে বাঁধবে, রশি দিয়ে তাদের হাতগুলো বেঁধে তোমাদের কাছে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, فَإِذَا أُنْزِلَتْ سُورَةٌ مُحْكَمَةٌ وَذُكِرَ فِيهَا الْقِتَالُ رَأَيْتَ الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ يَنْظُرُونَ إِلَيْكَ نَظَرَ الْمَغْشِيِّ عَلَيْهِ مِنَ الْمَوْتِ
যখন আল্লাহর পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বিধান অবতীর্ণ হয়, যখন আল্লাহ তাআলা কোনো সুস্পষ্ট বিধান নাজিল করেন এবং সেই বিধানের মধ্যে জিহাদের নির্দেশ থাকে, তখন যাদের অন্তরে ব্যাধি আছে তারা মৃত্যুর ভয়ে আপনার দিকে কেমন করে তাকায় আপনি সেটা লক্ষ্য করেন। তার মানে জিহাদকে তারা ভয় পায়। মুসলমানদের মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা জিহাদকে মৃত্যুর মতোই ভয় পায়। সেই জন্য তাদের সামনে যখন জিহাদের আলোচনা হয় তখন তারা মৃত্যুর ভয়ে যেমন কাতর থাকে, সেই রকমভাবে জিহাদের কথা শুনলেও তারা মৃত্যুর ভয়ে কাতর হয়ে যায়। এরকম কিছু মুসলমান আছে না নাই বলেন? আছে না নাই? সেই জন্য জিহাদ মুসলমান কখনো ভয় পাবে, কারণ জিহাদ এমন একটা বিধান, এর মাধ্যমে সব থেকে উত্তম মৃত্যু আল্লাহর কাছ থেকে লাভ করা যায়। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন তিনি যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন। তার দেহে এমন কোনো জায়গা ছিল না যেই জায়গার মধ্যে আঘাতের চিহ্ন ছিল না, তরবারির আঘাতের চিহ্ন ছিল না, এমন কোনো জায়গা তার দেহে খুঁজেই পাওয়া যাবে না। সারাটা জীবন সে জিহাদ করেছেন, প্রত্যেকটা জিহাদে তিনি অংশগ্রহণ করেছেন যেন তিনি এই জিহাদে অংশগ্রহণ করে তিনি শহীদ হতে পারেন, কিন্তু তিনি শহীদ হতে পারেন নাই। মৃত্যুর সময় তার চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। তখন তার স্ত্রী বলতেছে, আপনি কাঁদেন কেন? তো খালিদ বিন ওয়ালিদ বলতেছেন যে আমি সারাটা জীবন চেয়েছি আমার মৃত্যু যেন শাহাদাতের মৃত্যু হয়, কিন্তু আজকে আমার কি পোড়া কপাল যে আমি শহীদ হতে পারলাম না, আমি বিছানায় কাতরাতে কাতরাতে মৃত্যুবরণ করতেছি। তো তখন তার স্ত্রী বলল যে আপনি মন খারাপ করবেন না, আপনাকে আল্লাহ রাসূল উপাধি দিয়েছেন সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। আল্লাহর তরবারি কখনো ভেঙ্গে যেতে পারে না, ঠিক কিনা? এই জন্য খালিদ বিন ওয়ালিদ তখন তার এই সান্ত্বনা পেয়ে তিনি কিছুটা আশ্বস্ত হলেন। সম্মানিত হাজিরিন, কিন্তু সেই জিহাদকে আজকে মুসলমান ভয় পায়, জিহাদ থেকে মুসলমান পালানোর চেষ্টা করে, কাফের মুশরিক বেদিনের কাছে গিয়ে শান্তি নিরাপত্তা খুঁজতে চায়। জিহাদ এমন একটা বিধান যার মাধ্যমেই মুসলমানদের সম্মান বৃদ্ধি পায়, যার মাধ্যমেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়, ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিহাদের নির্দেশ দেওয়া হলো, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো যুদ্ধ পরিচালনা করেছেন। তো বদর যুদ্ধ কিভাবে সংগঠিত হলো এর একটা প্রেক্ষাপট আছে। মক্কার কুরাইশেরা তাদের একটা ব্যবসায়ী কাফেলা, বিশাল বড় একটা ব্যবসায়ী কাফেলা মক্কা থেকে সিরিয়ায় গিয়েছে। সেখানে অনেক ধন সম্পদ ছিল মক্কার কুরাইশদের। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানতে পারলেন কুরাইশদের ব্যবসায়ী কাফেলা সিরিয়ায় যাচ্ছে, সেই কাফেলাকে নবীজি আক্রমণ করার নির্দেশ দিলেন, কিন্তু তারা ওই আক্রমণ থেকে বেঁচে গেছে। এরপরে যখন সিরিয়া থেকে বেশ কিছুদিন ব্যবসা বাণিজ্য করে আবার সিরিয়া থেকে মক্কায় ফিরে আসতেছে, ব্যবসা অনেক লাভ করলো এবং মক্কাতে ব্যবসা করার জন্য অনেক পণ্য সামগ্রী নিয়ে তারা মক্কায় ফিরে আসতেছে। এত পণ্য সামগ্রী ছিল যে সেই পণ্য সামগ্রী নিয়ে আসার জন্য 1000 উট প্রয়োজন হয়েছিল। 1000 উট, মনে করেন এখনকার জামানায় 1000 ট্রাক সেই ব্যবসায়ী পণ্য নিয়ে সিরিয়া থেকে মক্কায় আসতেছে, যার বাজার মূল্য ছিল 50,000 দিনার স্বর্ণ মুদ্রা, যা 265 কেজি স্বর্ণের মূল্যের সমান। এত বিপুল পরিমাণ ব্যবসায়ী পণ্য নিয়ে তারা সিরিয়া থেকে মক্কায় যাচ্ছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে বললেন যে তোমরা সংবাদ নিয়ে আসো। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন সাহাবীকে নবীজি বললেন তোমরা সংবাদ নিয়ে আসো যে সিরিয়া থেকে কুরাইশের ব্যবসায়ী কাফেলা মক্কায় যাচ্ছে, তারা এখন কোথায় আছে। তো ওই দুইজন সাহাবী যখন সংবাদ নিয়ে আসলো যে তারা মদিনার কাছাকাছি চলে আসতেছে, তো এমন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নির্দেশ দিলেন যে তোমরা এই কাফেলার উদ্দেশ্যে বের হয়ে যাও, হয়তো আল্লাহ তাআলা তোমাদেরকে অনেক গনিমতের মাল দান করবেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশের এই ব্যবসায়ী কাফেলার উপর হামলা করার নির্দেশ দিলেন। বাহ্যিক দৃষ্টিতে মনে হতে পারে যে এটা একটা অন্যায় কাজ, তাই মনে হতে পারে না? আসলে কি অন্যায় কাজ?
মক্কার কুরাইশেরা ব্যবসা থেকে যে লাভ হবে এর বড় একটা অংশ মুসলমানদের বিরুদ্ধে খরচ করবে, এই সিদ্ধান্ত তারা আগেই নিয়েছে। যদি তারা এই ব্যবসায়ী পণ্য নিয়ে মক্কায় ফিরে যায় এবং বিপুল পরিমাণে শক্তি সঞ্চয় করে মদিনার উপর হামলা করে, এটা কি মুসলমানদের জন্য ভালো না খারাপ? এখন একজন সমরবিদ, যিনি সেনাপ্রধান, রাষ্ট্রপ্রধান, তার কি দায়িত্ব কোনো শত্রুর কবল থেকে নিজের জনগণকে, নিজের দেশকে রক্ষা করা, ঠিক কিনা? সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমরা বেরিয়ে পড়ো ওই কুরাইশের ব্যবসায়ী পণ্যের উপর, ব্যবসায়ী কাফেলার দিকে। এদিকে কুরাইশের যে ব্যবসায়ী কাফেলা ছিল তার দায়িত্বশীল ছিল আবু সুফিয়ান। সে অত্যন্ত বিচক্ষণ লোক ছিল। সে বিভিন্নভাবে সংবাদ নিতে নিতে এক পর্যায়ে সে সংবাদ পেয়ে গেছে মদিনার মুসলমানেরা তার ব্যবসায়ী কাফেলার উপর হামলা করবে। সেই জন্য সে মদিনার থেকে যে পথ দিয়ে মক্কায় যাওয়ার স্বাভাবিক পথ, সে পথ সে পরিবর্তন করে সাগরের তীর দিয়ে অন্য পথ দিয়ে অনেক দূর ঘুরে সে মক্কার দিকে রওনা হয়েছে। অপরদিকে সে সংবাদ পাঠায় দিয়েছে মক্কাতে যে আমার ব্যবসায়ী কাফেলা আক্রান্ত হতে পারে, যে কোনো সময় আমাকে সাহায্য করো। এই সংবাদ যখন মক্কায় চলে গেছে, মক্কার কুরাইশেরা সশস্ত্র বাহিনী নিয়ে আবু জেহেলের নেতৃত্বে মদিনার দিকে অগ্রসর হলো। যখন আবু সুফিয়ান নিশ্চিত হলো যে আমার বিপদ কেটে গেছে, সে আবার মক্কায় সংবাদ পাঠিয়েছে যে আমি এখন নিরাপদ আছি, তোমরা মক্কায় ফিরে যাও। কিন্তু আবু জেহেল বলল, মক্কা থেকে একবার যখন বের হয়েছি, মুহাম্মাদের সাথে একটা বোঝাপড়া না করে আর বাড়ি ফিরবো না। অনেকেই বলছিল যে আমরা ঝামেলা জড়ানোর দরকার নাই, বাড়ি ফিরে যাই। কিন্তু আবু জেহেল বলল না, যতক্ষণ পর্যন্ত আমরা বদর নামক স্থানে না পৌঁছাবো, 3 দিন পর্যন্ত সেখানে উট জবাই করে আমোদ ফুর্তি না করব এবং আমাদের অস্ত্রের শক্তি আমরা আরববাসীকে না দেখাবো, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এরপর 1000 সৈন্য নিয়ে বদর নামক প্রান্তে পৌঁছে গেল। এদিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে সংবাদ আসলো যে মক্কার সেই ব্যবসায়ী কাফেলা তাদের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। অপরদিকে কুরাইশেরা সশস্ত্র বাহিনী নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো রাসূল তখন একটা যুদ্ধের সম্মুখীন হয়ে গেলেন। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হয়েছিলেন, তখন তার সাথে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। তো মুসলমানদের তেমন কোনো অস্ত্র নাই, যুদ্ধের কোনো প্রস্তুতি নাই। এমন সময় যুদ্ধের সম্মুখীন যখন হয়ে গেলেন, নবীজি সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করছেন যে এখন আমরা কি করতে পারি, আপনারা পরামর্শ দেন। প্রথমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে তার মতো করে তিনি বক্তব্য দিলেন, উত্তম বক্তব্য দিলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দাঁড়িয়ে যুদ্ধ করার পক্ষে তিনি বক্তব্য দিলেন। এরপরে আরেকজন সাহাবী হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে নিয়ে যেখানে ইচ্ছা সেখানেই যান, আমরা আপনার সামনে পিছনে ডানে বামে থেকে যুদ্ধ করব, জিহাদ করব। বনি ইসরাইলের মতো আমরা বলবো না মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইল যেমন বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন, হে মুসা তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে রইলাম। আমরা এটা কখনোই বলবো না, বরং আপনার নির্দেশে আমরা বারকে গিমাত পর্যন্ত গিয়ে যুদ্ধ করতে করতে সেই জায়গায় গিয়ে আমরা পৌঁছবো। এরকম অগ্নিঝরা বক্তব্য যখন মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন নবীজি খুশি হলেন, তার জন্য দোয়া করলেন। তো এই 3 জন সাহাবী, এই 3 জনই ছিল মক্কার মুহাজির সাহাবী। আর এই 313 জন সাহাবী যারা সেখানে উপস্থিত আছেন, তাদের মধ্যে 86 জন হচ্ছে মক্কার মুহাজির সাহাবী, আর বাকি সবাই হচ্ছে মদিনার আনসার সাহাবী। এখন মদিনার আনসার সাহাবীদের মধ্য থেকে কেউ কিছু বলতেছে না। তো নবীজি বারবার যখন বলছেন ভাইরা আপনারা পরামর্শ দিন, তখন মদিনার আনসার সাহাবীদের মধ্যে যিনি লিডার ছিলেন সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আপনি আমাদেরকে লক্ষ্য করেই আমাদের মতামত শুনতে চাচ্ছেন। নবীজি বললেন, হ্যাঁ আমি তোমাদের মতামত শুনতে চাই। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার প্রতি ঈমান এনেছি আপনার নির্দেশ পালন করার জন্য। আপনি যদি আমাদেরকে এই উত্তাল সাগরে ঝাঁপ দিতে বলেন, আমরা উত্তাল সাগরে ঝাঁপ দিতে রাজি আছি, এক মুহূর্তের জন্যও আমরা আপনার পিছ ছাড়তে রাজি নাই। কান সুবহানাল্লাহ। সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, নবীজি তার চেহারায় হাস্যোজ্জ্বল ফুটে উঠল। তিনি বললেন, চলো চলো
শান্তির দিকে চলো। আল্লাহ পাক আমাকে দুইটা দলের মধ্যে একটা দল আমার কাছে বিজয়ী বলে ঘোষণা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। দুইটা দল অর্থাৎ মানে একটা হচ্ছে সিরিয়া থেকে মক্কায় যে ব্যবসায়ী কাফেলা গেছে ওই দল, আর একটা হচ্ছে যেই দল যুদ্ধ করার জন্য বদর নামক প্রান্তে পৌঁছে গেছে। যে ব্যবসায়ী কাফেলা তারা তো হাতের বাইরে চলে গেছে, নাগালের বাইরে চলে গেছে, এখন সামনে কারা আছে? যুদ্ধ করার যে কাফেলা। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কাফেরদের পরাজয়ের স্থানগুলো আমি দেখতে পাচ্ছি, যে এই জায়গায় আবু জেহেল মরবে, ওই জায়গায় উতবা মরবে, ওই জায়গায় সাইবা মরবে, এরকমভাবে নবীজি বলতে লাগলেন। এরপরে যুদ্ধ শুরু হলো। 1000 কাফেরদের বিরুদ্ধে মাত্র 313 জন নিরস্ত্র মুসলমান বিজয় লাভ করলেন। এই বিজয় দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছেন? মুসলমান কখনো অস্ত্রের শক্তিতে বিজয় লাভ করে না, মুসলমানদের বিজয় দেয় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? সুতরাং মুসলমান ভয় পাওয়ার কিছু নাই, মুসলমানদের বিজয় অবশ্যই হবে যদি আমরা আল্লাহর পথে ইস্তেকামত থাকতে পারি, আল্লাহর দ্বীনের জন্য নিজেদের জান মাল কোরবান করার শপথ নিতে পারি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সেরকম ভাবেই গড়েছিলেন। যতদিন পর্যন্ত তাদের মধ্যে জিহাদের আগ্রহ ছিল, মুসলমানদের মধ্যে এই শাহাদাতের তামান্না যতদিন পর্যন্ত ছিল, মুসলমানেরা সারা পৃথিবীতে নেতৃত্ব দিয়েছে, গোলামি করে নাই। কিন্তু যখন মুসলমানদের মধ্যে এই শাহাদাতের তামান্না উঠে গেছে, মৃত্যুর ভয় ঢুকে গেছে, মুসলমানেরা কাফের মুশরিকদের গোলামে পরিণত হয়েছে, ঠিক কিনা? রাসূলের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানরা যেদিন মৃত্যুকে ভয় করবে, মুসলমানরা যখন দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাবে, দুইটা খারাপ অভ্যাস যখন মুসলমানদের মধ্যে চলে আসবে, তখন কাফের মুশরিকেরা খাবার টেবিলে খাবার প্রস্তুত হলে মানুষ যেরকম ভাবে ওই খাবারটা খায়, কাফের মুশরিকেরা সারা পৃথিবীতে এত মুসলমান থাকার পরেও কাফের মুশরিকেরা মুসলমানদেরকে ওইরকম ভাবে খাবে। সেই চিত্র সারা পৃথিবীতে আজকে আছে না নাই? তার মানে আমরা রাসূলের সেই ঘোষণা, দুইটা বদ অভ্যাস আমাদের মধ্যে চলে আসছে। আমরা মৃত্যুকে ভয় পাই, আমরা দুনিয়াকে অনেক মহব্বত করি, ভালোবাসি। মৃত্যুকে যতদিন পর্যন্ত আমরা আলিঙ্গন করতে না শিখব, শাহাদাতের মৃত্যু যতদিন পর্যন্ত আমাদের তামান্না না হবে, ততদিন পর্যন্ত এই গোলামির জিনজির থেকে আমরা বের হতে পারবো। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ রাসূলের শিখানো পথ, জিহাদ ফি সাবিলিল্লাহর পথে অগ্রসর হয়ে আল্লাহর দ্বীন কায়েমের করার তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরে 27টা যুদ্ধে নিজে সশরীরে অংশগ্রহণ করেছেন। 10 বছরে 27টা যুদ্ধ, তার মানে প্রায় প্রতি 3 মাসে একটা করে যুদ্ধ সংগঠিত হয়েছে। আজকে আমাদের জীবনে আমরা যারা 50 বছর হয়ে গেছে, যারা 60 বছর হয়ে গেছে, যারা 30 বছর হয়ে গেছে, আমাদের এই 30 বছরের জীবনে আমরা আল্লাহর দ্বীনের জন্য কয়বার জিহাদে অংশগ্রহণ করছি? একবারও করতে পারছি? 71 সালে যুদ্ধ হয়েছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য না, দ্বীন কায়েমের জন্য, জালেমের কবল থেকে বাঁচার জন্য। এক জালেমের কবল থেকে বাঁচছে, আর এক জালেমের কোলে যেয়ে উঠছে। এই জুলুম থেকে বাঙালি মুসলমান এখনো পর্যন্ত মুক্ত হতে পারে নাই। কিন্তু মুসলমান আল্লাহর দ্বীন কায়েমের জন্য একবারও 50 বছর 100 বছরের মধ্যে অস্ত্র হাতে নিতে পারে নাই। আমাদেরকে জিহাদ ফি সাবিলিল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখতে হবে। যারা এটাকে আন্ডার এস্টিমেট করার চেষ্টা করে, যারা এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব আমাদেরকেই দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন।